ফার্স্ট টাইম। সস, এটা বোধহয় চিলি সস, এটা মেয়োনিজ। তো দাও। সত্যি টেস্টটা খুব ভালো। ভালো কথা, এখনই ভাইয়ের একটা লস করে দিচ্ছিলাম, পয়সা না দিয়ে চলে যাচ্ছিলাম। রেডি হয়ে অনেক আগে আমরা বেরিয়ে এসেছি। অনেকটা টাইম ছিলাম আমরা আমাদের বাজারের ওখানে দাঁড়িয়ে, কারণ একটাই আমরা আসতে চাইছিলাম হাঁসখালি। আর হাঁসখালি আসার জন্য আমরা কিচ্ছু পাচ্ছিলাম না। তো অ্যাট লাস্ট আমরা বাসে এসেছি। এসে আমরা ভেবেছি যে ঠাকুর দেখবো, এত সুন্দর আমাদের জন্য সারপ্রাইজ অপেক্ষা করছে, আমরা ভাবতেই পারিনি। এখানে এসে দেখি অলরেডি সব ঠাকুর বিসর্জন দেওয়া হয়ে গেছে, খালি হাতে ফেরত যাচ্ছি। একটা ঠাকুর আছে, সেইটাই আমরা চাইছি যে দেখতে যাবো। এবার সে ঠাকুরটাও বিসর্জন অলরেডি হয়ে গেছে কিনা বলতে পারবো না, বলছে যে একটাই ঠাকুর আছে। গভর্নমেন্ট নোটিশ অনুযায়ী বৃহস্পতিবার পর্যন্ত ঠাকুর রাখার জন্য অ্যালাউ করেছি। ছুটি শেষ হয়ে গেছে, মানে আজকে থেকে জয়েনিং করা শুরু হয়ে গেছে। আমাদের কিছু করার নেই, খালি পয়সা খরচা করে এসেছি আমরা। এখন বাড়ি যাবো। আমার মার খুবই ইচ্ছা যে হাঁসখালি যাবো ঠাকুর দেখি। হান্নাত কালি হয়েছে, কি হয়েছে ভগবানই জানে। খালি সেজে গুজে এসেছি। তোমার কি মুড়াও? আর আমার বাবা আগে আগে যাচ্ছে। বাবা আসতেই চাইছিল না। কালকে আসলে অন্তত হয়তো ঠাকুরটা দেখাও হতো। আর কালকে আমাদের একটা প্রবলেম হয়েছে, সেটা হচ্ছে কি, তোমরা হয়তো শুনেছো বগুলা রক্সে দিয়েছিল যে হাতিশালা অ্যাক্সিডেন্ট হয়ে দুজন মারা গেছে। তো খুব আমাদের বাড়ির পাশেই মারা গেছে এই ছেলেটার বাড়ি। তো ওই ভাই হয় সম্পর্কে আমার। আমি 1 মাস আগেও ওর সঙ্গে কথা বলে এসেছি। ও আমাকে বলছিল দিদি ভিডিওগুলো এইভাবে এইরকমভাবে করবে। তো খুব খারাপ লাগছিল ওর ব্যাপারটা জানার জন্য। আর ওকে দেখতে গেছিলাম। আমার যে ভাইটা আছে না, যার সঙ্গে আমি বেশিরভাগ ভিডিও করি, ওর বন্ধু ছিল, একদিনে ছোট বড় ছিল ওরা। তো দেখো আমরা চলে এসেছি। নাগরদোল্লাটা দেখো একটুখানি, একেবারে দেখো এত সুন্দর করে লাগছে না, মনে হচ্ছে একটা ফ্লাওয়ার। দেখো গেটটা ফ্লাওয়ার দিয়ে অল টোটাল করা। ঠাকুর ছিল, তোমাদের তো আগেই বলেছি। সে ঠাকুরটা আমাদের অলরেডি দেখা হয়ে গেছে। এখন আমাদের ইচ্ছা আছে বগুলাতে যাওয়ার। তো বগুলাতে যদি ঠাকুর বিসর্জন দিয়ে দেয় তাহলে আমাদের কিছুই করার নেই। অবভিয়াসলি বাড়ি ফিরে আসতে হবে মনটা খারাপ করে। মন খারাপ করে লাভ নেই। পরেই জগদ্ধাত্রী পুজো, সামনের বুধবারে, অসুবিধা নেই। এই জিনিসগুলো দেখতে পাচ্ছ, এগুলো আমরা ছোটবেলায় খেলতাম। এইগুলো দিয়ে কত স্মৃতি জড়িয়ে আছে এইগুলোর মধ্যে, জানো? দেখো ছোট্ট একটা হাড়ি, কটন ক্যান্ডি, বুদ্ধি কাবাল। ওমা মাস্ক কিনবা? আমরা দেখো প্রসেসিংটা বানানোর। একটা আলু 30 টাকা, তাই তো? এমনি বাজারে আলুর দাম কত? 30 টাকা। তাহলে একটা আলু 30 টাকা করে নিচ্ছে। আর দেখো অর্ধেক কেটে রেখে দিচ্ছে। দেখো ওই যে কেটে রয়ে গেছে। তেল যদি গায়ে লাগে, অমিতাভের খোঁজ নেই, আমারই করতে হবে মনে হচ্ছে। এটা কি? এই গ্রেভিটা দেওয়া হচ্ছে। এবার এটাকে জাস্ট এইটাই এবার ফ্রাই করা হবে। এই ইউটিউবে দেখি যে আরো কিছু দেয় সাথে। তুমি যা বলবো আমার এটা বলবো, নাহলে কিচ্ছু শোনা যাবে না। সেল কেমন হচ্ছে? মোটামুটি চলে যাবে। লাভ হচ্ছে কিছু? লাভ তো আমি কিছু বলবো না, ভাই বলুক। হচ্ছে মোটামুটি, থাকছে মোটামুটি, থাকছে মোটামুটি লাভ হলে।
আইডিয়াটা আমি বাইরে কাজে গেছিলাম, ওইখান থেকে খেয়ে এসেছিলাম, তারপরে আলু ধোয়া আছে, বাড়িতে আনার পরে 2 ঘন্টা ভিজিয়ে রাখা হয়, নোংরাটা বেরিয়ে যায়, আবার ধুয়ে তুলে নেওয়া হয়। দুটো ভেজে দেবো, কেবলই নামিয়েছিলাম, জাস্ট একবার ভাজলে না ঠিক মতন শক্ত হতে যায়, এর জন্য ডবল ভেজে দিই। অনুষ্ঠানে বুক করা হয়, যে কোনো অনুষ্ঠানে, তখন হয়তো কোয়ান্টিটির আনলে হয়তো দামটাও একটু কমে আসবে, হয়তো 2-4 টাকা কমে আসবে। নাম্বার দিয়ে দিচ্ছি 9382597825। তো ভাইয়ের প্রচুর ডেডিকেশন আছে এর প্রতি। আমরা চাইছিলাম যে আমরাও খাইনি, ট্রাই করিনি, এবার ফার্স্ট টাইম ট্রাই করবো, তাই ভাইকে বললাম আমাদের একটা দিতে। তো মাকে বলছি মা খাবে, মা আমার কনফিউজ আছে কি জিনিস খাবো কি খাবো না। তুমি কি ভয় পাচ্ছ খেতে? বলছি কেমন হবে সেটাই ভাবছি। আরে খেয়ে তো দেখো, তারপরে বুঝবা কেমন হবে না হবে, ট্রাই তো করো। দেখো সেল ভালোই হচ্ছে ভাইয়ের মোটামুটি। তো আমিও একটা যখন চেয়েছি, খেয়ে দেখি। আর যে কোনো অনুষ্ঠানেও তোমার হচ্ছে অর্ডার নেয় ফুটন্ত তেল, মেয়োনিজটা চিনি বাদ নিলাম। না না তুমি ট্রাই করো, তুমি ট্রাই করো। আরে বাবা ধরো, আমার থেকে খাবারের জিনিসটা টেস্টটা ভালো বলে তুমি ট্রাই করে দেখো। কেমন লাগছে? ভালো 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 আছে, ভালোর তো শেষ নেই। এবার তুমি বলো কেমন টাইপসের টেস্টটা লাগছে। এগুলো ওরকমই হয়, অনেকটা আছে পটেটো ফিঙ্গারের মতো। ভালো কথা, এখনই ভাইয়ের একটা লস করে দিচ্ছিলাম, পয়সা না দিয়ে চলে যাচ্ছিলাম। আমার পরে মনে পড়েছে যে পয়সা দিইনি, এমনিতে খাটাখাটি করে বানাচ্ছে, আমি তারপরে পয়সা না দিয়ে চলে যাচ্ছি। তোমাদের একটা কথা বলি, যেখানেই যাবো সব মেলাতেই আছে মথুরাকে। এই দেখো ধরছে, গোল করছে, ছাড়ছে। দেখো পরিষ্কার পরিচ্ছন্নভাবে তৈরি স্বাস্থ্যসম্মত এই যে ডোটা মথুরা। আমার বাবার মথুরা কেক খুব ফেভারিট। আমার বাবার আমার শাশুড়ি দুজনেই, এরা গেলে কোথাও গেলে খালি মথুরা কেকের দোকানে গিয়ে আটকে যায় চপাস করে। আবার বলছে হ্যাঁ দেখি একটুখানি মুখটা দেখো, কিরকম খুশি লাগতেছে, খুব খুশি লাগতেছে। দেখো মথুরা কেক খাওয়ার জন্য। দেখো এগুলো কি চিনির গুঁড়ো? দেখি দেখি কিরকম ফিলিংস খেয়ে। ওই খাওয়া ওই খাওয়া, কেমন লাগলো খেয়ে? হেভি হেভি। এবার বলছে আমি বাড়ি গিয়ে বানাবো। ওনার ফেভারিট হচ্ছে মুখে খাওয়ার অ্যাটেন্ড। দেখো আমার কোথায় যাবো আমি ভিডিও করতে করতে। আর আরে খেতে খেতে কোথায় চলে যাচ্ছে, বাড়ি চলে যাচ্ছে। আরে খেতে খেতে বাড়ি চলে যাচ্ছে। শোনো এই সব কিছু ভিডিও আমি ছেড়ে দেবো। মা তো রয়েছে অনেক ভিডিওতে। মথুরা কেক, ও আমার বাবার দাঁত নাই কিন্তু মথুরা কেক দেখো কিভাবে খাচ্ছে। মা তুমি খাবা না? হ্যাঁ দেখো আমার বাবার কাগজ ছেঁড়ার দেরি সহ্য হচ্ছে না। দয়া করে আপনারাই খান। ভালো এক্সপ্রেশন দেখে মনে হচ্ছে না যে খুব ভালো। হ্যাঁ আমার বাবার এক্সপ্রেশন তো সেরা এক্সপ্রেশন। আমার খাওয়া লাগা, তুমি খাও। এবার খেয়ে দেখি কেমন লাগছে। পরিষ্কার পরিচ্ছন্নভাবে তৈরি স্বাস্থ্যসম্মত নিরামিষ মথুরা কেক। মোটামুটি মোটামুটি খেতে খুব একটা খারাপ না। 3টে মথুরা কেক নেওয়া আছে তো একটা বাবা খেয়েছে, একটা মা খেয়েছে। আমি যে একটা আমাদের একটা নিয়েছে সেটা আমি খাইনি, আর একটা রয়েছে ওটা বাবা বলছে কি বাড়ি গিয়ে খাবো, বাড়ি গিয়ে।
মেলা দেখতে এসছে না, পাপড় চাপ খেতে এসছে, ভগবান জানে। এখন বলছে কোথায় যাবো আমরা, কোথায় যাবো? পাপড়ের দোকানে পাপড় খাবো, চপ খাবো। এগুলো নাকি মেলায় এসে খেতে হয়। পাপড় নিতে চলে এসছে, যে পাপড় ফ্রাই হচ্ছে, পাপড় খাবে। কি আছে ফুলুরিতে আলু দিয়ে খাবো না? না, ফুলুরিতে বেসন দিয়ে যেটা কালো জিরে দিয়ে করে। আচ্ছা, ফুলুরিতে আলু দেওয়া বলে সেই জন্য খাবে না, আর ফুলুরিতে যদি বেসন দেওয়া হলে সেটা খাবে। বেসন দিয়ে করে, রান্নাঘাটে করে, মানে দেখার খাওয়ার মতো রান্নাঘাট। এখন এটা রানাঘাট না, এটা বগুলা। গরম পাপড় হাতে ধরে হাত পুড়ে যাচ্ছিল বাবা, আবার গরম পাপড়ও খায়। এইসব ভুক্কার লোক নিয়ে কেউ মেলায় আসে, খালি খাচ্ছে আর খাচ্ছে। মেলায় খাওয়ার জন্যই আসতে হয়, পাপড় ভাজা, চপ, বাদাম। এটা রথের মেলা না যে পাপড় ভাজা খেতে হবে। সব মেলায় গিয়ে এটা খেতে হয়। আমি ঘুগনি খাবো। বাবার পাপড় কাটা দেখলে না তোমরা? দাঁত নাই, পাপড় খাচ্ছে, মুখে দিলেই মধুর বিস্ফোরণ। আমার বাবা বলছে কি এই পাপড়ি চাটটা নাকি খুব ভালো লাগে খেতে, বলছে কলকাতা খুব সুন্দর বানায়। বাবা আমি বুঝতে পারছি যে বাবার খেতে ইচ্ছা করছে, তো তোমরা দেখো এটা প্রসেসিংটা একটুখানি। শসা, ধনেপাতা, গাজর, মানে বেশি বেশি যেগুলো স্যালাড আমরা বলি, দেখো ভুজিয়া, আর এই যে হয়ে গেছে। 40 টাকা করে নিচ্ছে চাট, 40 টাকায় ফুচকা হয়ে যেত অনেকগুলো। এবার নাও খাও, দেখি কেমন লাগে। আমার ভিডিওর সুপারস্টার এই দুজন, মেন রিড রোল করছে এরাই। আমি নেই এইখানে কোথাও, বুঝলে? দেখো যে খেতে চাইলে তাকে না দিয়ে আগে নিজে খাচ্ছে, এটা কিন্তু ঠিক না। ভালো ভালো মোটামুটি চলে, মোটামুটি চলে, মোটামুটি। আগে খেয়ে নাও তারপরে আস্তে আস্তে খাও, কেউ নিয়ে যাবে না। ও আমার 5 টাকা দাও, আমি ঘুগনি কিনে খাই। দেয় না, খালি ভাবো নিজেরা খাচ্ছে। আমি 5 টাকা চাচ্ছি, মাত্র 5 টাকা। 10 টাকা দিয়েছে, 5 টাকা চাচ্ছি। এখন ঘুগনির দাম বেড়েছে, 10 টাকা করে দেয় না, 15 টাকা লাগে। তখন তো যাচ্ছি 5 টাকা দাও। ও বাবা, 20 টাকা দিয়েছে, 20 টাকা। তোমরা একটু দেখো লঙ্কা, কত লঙ্কা দিয়েছে। এত লঙ্কা খেলে আমি বাঁচবো বলো? কেমন? তো চলো আমি খেয়ে নিই, খেয়ে তারপর তোমাদের বলছি কেমন হয়েছে। রিপিট টেলিকাস্ট দেখো, আমাকে দিতে হবে না, বাবাকেই খাইয়ে দাও যেমন আগে দিলে। দেখো এই ভালোবাসা যেন কম না হয়। ওই দেখো আবার দিচ্ছে, বাবা বলছে এটা লাস্ট। এখন এসছে আমার মা এই জুয়েলারি, কানের দেখে খুব পছন্দ হয়েছে। দেখো এই একটা, এই একটা, এগুলো 1 পিসের সঙ্গে পরলে না খুব সুন্দর লাগে দেখতে। এইগুলোর দাম বেশি না, মাত্র 30 টাকা করে। সত্যি এত অল্প দামে বেশ সুন্দর সুন্দর গর্জিয়াস ইয়াররিং। এই একটা ব্ল্যাক কালারের আছে। মাদার ডেয়ারি যেটা চেয়েছিলাম, আমুলের কুলফি খেতে চেয়েছিলাম, রাবড়ি কুলফি, বাট ওটা নেই, তো আমরা এটা মাদার ডেয়ারি কুলফি। চপ নাই বলছি তো। আরে বাবা চপ নাই করে যাচ্ছে। এই নাও মা, খেয়ে বলো কেমন কেমন টেস্ট এটার। আমি ফার্স্ট টাইম ট্রাই করছি, আমার মা বোধহয় ফার্স্ট টাইমই ট্রাই করছে। আমার নাল পড়ে যাচ্ছে। কেমন? মাদার ডেয়ারিটা ব্র্যান্ডটা ভালো, আইসক্রিম ভালো হওয়ার কথা, ভালো। ঘুগনিটা মোটামুটি ছিল, আমার কাছে প্রচণ্ড নুনে পোড়া লেগেছে। তারপর আমি টক আনতে গেছি, আমাকে না 1 গাদা আবার লবণ দিয়ে দিয়েছে। আর এখন আমি ট্রাই করব মাদার ডেয়ারি কুলফি। কুলফিটা খুবই টেস্টি ছিল, বাট আমি পুরো খেতে পারিনি।